আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে টুনা ফিশ দিয়ে মাছের কাটলেট বানাবো। এই জন্য প্রথমে লেবু দিয়ে নিলাম মাছগুলির মধ্যে। আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে একটু লেবু দিয়ে দিতেছি। মাছের একটু টুনা ফিশের গন্ধ আসে, একটু আস্তে আস্তে ভাব, আপনারা জানেন। এই জন্য মাছের মধ্যে লেবু দিয়ে দিলাম যেন বাজে স্মেল না আসে। এরপর এটার মধ্যে গোলমরিচ দিয়ে দিব, তারপরে ধইনা পাতা আর কাঁচামরিচ বাটা, শুকনা মরিচ, স্বাদ মতো লবণ। যেহেতু সামুদ্রিক মাছ, লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এখন এগুলো আমি একটু মেখে নিতেছি। জানেন টুনা ফিশ একটু নরম মাছ, একটু সমস্যা হয় এগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করতে, মানে এইভাবে পিচ করে নিতে একটু সমস্যা হয়। যে মশলা মাখানো হয়ে গেছে, এইভাবে আমি 10 মিনিট মশলা মাখিয়ে রেখে দিব। পরে আবার কাজ করতেছি, আবার আসতেছি ভিডিওটা নিয়ে। উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। নরম মাছ জানেন তো, এগুলো একটু 19-20 হলে খুলে যায়। এই জন্য আমি উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটা ডিম ফেটে নিলাম, একটু লবণ, সামান্য একটু গোলমরিচ দিব, বেশি দেব না, সামান্য একটু গোলমরিচ। এখন ফেটে নিচ্ছি। আমি ডাবল কোট করব। প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, এরপরে ব্রেড গামস দিয়ে নিলাম, জিরে। আগেই তো বললাম একটু নরম মাছ। এখন আবারও গুঁড়িয়ে নিলাম, এভাবে হয়ে গেল। এখন এখানে রেখে দিব। আবার আরেকটা, এভাবে সবগুলো আমি ডাবল কোট করে নিব। এই যে আমার ফিশ কাটলেট হয়ে গেল, সবগুলো রেডি। এখন আমি 10-15 মিনিট ফ্রিজে রেখে দিব, তারপরে ভেজে আপনাদেরকে দেখাবো। এই যে মাছের কাটলেটগুলি ফ্রিজ থেকে 10 মিনিট পরে নামাইলাম। এখন ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প আঁচেই মাছটা দিয়ে দিব। আস্তে আস্তে মাছগুলো ভাজবো কম তাপে। একটু উল্টায় দিই, এই পিঠটা হয়েছে একদম মুচমুচে করে ভাজবো। এই দেখেন কত সুন্দর একটা কালার হচ্ছে, একদম মুচমুচা ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে উঠাই নিতেছি, আবার দিয়ে দিলাম। আমার মাছের কাটলেটগুলি ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।